আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমরা মুসলিম, আমাদের মাঝে ঐক্যের শক্তি নষ্ট হয়ে গেছে, ভ্রাতৃত্বের জজবা মরে গেছে, ফলে আমরাও দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছি। এক মাযহাব আরেক মাযহাবকে, এক আকীদা আরেক আকীদাকে, এক তরিকা আরেক তরিকাকে, এক শায়েখ আরেক শায়েখকে আমরা সহ্য করতে পারছি না। আর শান্তিপূর্ণ সহাবস্থান সে তো কল্পনার অতীত। শুধু তাই নয়, আমি বা আমার ফেরকা ছাড়া বাকি সবাইকে নির্দ্বিধায় জাহান্নামী বা কাফের ঘোষণা করছে। অথচ এসব অনাচার সাধারণ মানুষ করছে না, করছে উম্মতের জিম্মাদার বড় বড় আলেমরা। ফলে বিভ্রান্তির দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে। সাম্প্রতিক ঘটে যাওয়া শায়েখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে মুফতি গিয়াসউদ্দিন সাহেব মামলা পর্যন্ত করেছেন এবং তিনি তাকে হুমকি দিচ্ছেন, তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। শায়েখ আহমদুল্লাহর শিক্ষাগত যোগ্যতা, তার শিক্ষাগত সার্টিফিকেট নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আর তারই জবাবে আবার আলী হাসান ওসামা তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সমুচিত জবাব দিয়েছেন। আসুন তাহলে আমরা শুনি, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আজকে একটা আছে, এটা উসামা নাকি জানে নাম, কি তাই এটা তো সারাদিন ফেসবুকে বেরোতে হয়। আর দালাল তুই ওই দিন দুইটা নাকি কইছিলি যে নবী যে 40 বছর আগে নবুয়ত পাইছে, তখন থেকে নবী। এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছস। এখন আবার কইতাছে কি আগে নবী ছিল, এটা এক হিসাব। 40 বছর আগে নবুয়ত পাওয়ার আগে নবী ছিল, কিন্তু গোপন ছিল। তো আহমদুল্লাহ সাহেব কি বুদুল্লাহ করছে? এ দালাল এই কথাটা 5 দিন আগে কইলে নাকি লিখে কইলি তো এই আগুনটা লাগে না। কথা কোন ঠিক না বেবে? যাকে নিয়ে এত গর্ব করেন তাকে বইলেন কামেল পাশের সার্টিফিকেট দেখাইতো, বইলেন ফাজেল পাশের সার্টিফিকেট দেখাইতে কইলেন। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল হাদিস, কামেল ফেকা, ওনার একটাও নাই। ওনার উইকিপিডিয়া দেখলাম যে এটা উল্লেখই নাই। কওমিতে পড়ছে, নাহমিমির পড়ছে, কিছু গুগল থেকে বাইর করে দলিল টলিল পড়ছে, বিভিন্ন প্রশ্ন নিজে তৈরি করে উত্তর দিয়ে মানুষ মনে করে যে উনি বড় শায়েখ। আমি ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছি না। ওনারা যখন আমাকে বলে আমি আলেমই না, আমি কিছু না, আমি ডাবল টাইটেল পাস করার পর হেরার কাছে আমার কিছু মনে হয় না। আরেকবার আজে মাদ্রাসার গেটের কাছে গেছে না, ও কমিতে পড়ছে, কিছু নাহমির পড়ছে বিভিন্ন উস্তাদের কাছে, এইগুলো নিয়ে পইরা কিছু কথাই পণ্ডিত আর কি, কথাই পণ্ডিত। কথাই পণ্ডিত তো ইবলিসে ছিল। কথা কোন ঠিক না বেঠে? হাজার আলেম হোক, নবীর প্রেম না থাকলে, আমার নবীকে যদি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে, আমরা তাকে আলেম মনে করি না। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। ওয়াজের মাঝে আমি কথা বলবো না। তাহিরি এত সোজা মানুষ না, তাহিরি এত অশিক্ষিত কেউ না। এই অন্তত পক্ষে হুব্বে রাসূলের উপরে দলিলে কের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব। তাই তোর যদি দলিলে এত পাওয়ার থাকে, তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিলে এসে মাইক গরম না করে আর 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির, একই জিকির, একই জিকির। এক কথা কয়বার বলা লাগে? এক কথা তো একবার বললেই চলে। তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত, বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না। আর কত? তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি, ভুলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও। আর বাপের বেটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো, ভণ্ডামি ছেড়ে দাও।
কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আরে ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এই রকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে। আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না? আরে হাসে না? বলে দেখেছো মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না, মোল্লারাই মোল্লাদের দমায় দিবে। এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে ওরা পিন মারে। নিজম মজুমদার পিন মারে নাই? অমুক ভাই আগায় যাও, তমুক ভাই আগায় যাও। আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেলা কেমনে? আসলে হুজুর প্রেমিক হয় নাই। কাটা দিয়ে যদি কাটা তোলা যায়, সাধনার কি দরকার আছে? তো সাবধান, এইরকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে। আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো। আমি ইখতিলাফ বিরোধী না, অতীতেও ছিলাম না, আজও নাই, আগামীতেও হব না। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয় এতে সমস্যার কিছু না। ইখতিলাফ উম্মতি রাহমা, কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। ইখতিলাফের সমাধান হামলা মামলা মামলা মামলা। কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি, মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না। এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না। কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না। আরে ভাই হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য? যদি হুজুর হয়ে থাকিস, হুজুর মানে নবীর ওয়ারিস, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন। আল্লাহর নবী কার কার নামে মামলা দিয়েছে?